ভাঙড়ে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল। গত শনিবার ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে খুনি বলে তীব্র আক্রমণ শানিয়েছিলেন জাহাঙ্গীর খান ঘনিষ্ঠ তৃণমূল নেতা কাইজার আহমেদ এবং আরাবুল ইসলাম। পাশাপাশি ক্যানিং পূর্বে বিধায়কের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও এনেছিলেন তাঁরা। এবার তার পাল্টা দিলেন শওকত মোল্লা। রবিবার ভাঙড় ১ নম্বর ব্লকের মহাবিদ্যালয়ে এসআইআর সংক্রান্ত আলোচনা সভায় দাঁড়িয়েই শওকত বলেন ২০২১ সালে যারা আইএসএফ এর কাছে ১ কোটি টাকার বিনিময়ে দলটাকে বিক্রি করে দিয়েছিল তাদের মুখে তৃণমূল কংগ্রেসের কথা মানায় না। কোথায় কোন চুনো চাঁদা কোথায় কি বলছে না বলছে বাজার গরম করার জন্য তাদের কাছে ছেড়ে দিন। আপনাদের কাছে একটা অডিও আছে, যারা আইএসএফ এর কাছে ১ কোটি টাকার বিনিময়ে দলটাকে বিক্রি করে দেওয়ার কথা বলেছিল, সেই অডিও ভাইরাল হয়েছিল, সারা পৃথিবীর লোক জানে। তাদের মুখে তৃণমূল কংগ্রেস বলে মানায় না, এটা মনে রাখতে হবে। তার আরো অভিযোগ, এখানকার জমি হাঙড়রা ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে। এইখানকার জমি হাঙড় যারা জমি দালালি করে ১৩ থেকে ১৮ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে বিক্রি করে কোটি কোটি টাকা কামিয়েছে। তাদের বাড়ির চাকর বাকর, তাদের কাজের মানুষ, তাদের বাড়ির গাড়ির ড্রাইভার, তাদের লোক চাকরগুলো, তাদের নামে খাস জমিগুলো পাট্টা করে দিয়ে কোটি কোটি টাকা বিক্রি করে দিয়েছে। এটা ভাঙড়ের মানুষ জানে। সময় আসছে, তৈরি থাকুন, ইঞ্চিতে ইঞ্চিতে বোঝাপড়া হবে। এই যে চাকর বাকরের নামে যে পাট্টা দিয়ে জমি বিক্রি, ১ ইঞ্চি জমি কিন্তু ছাড়া হবে না, সেই জমি নিয়ে গরিব মানুষের মধ্যে বিতরণ করতে হবে। যদিও শওকতের এই মন্তব্যের পাল্টা দিতে দেরি করেননি কাইজার আহমেদ। তার পাল্টা দাবি যে শত শত হাজার হাজার বিঘা খাস জমি বিক্রি করে খেয়ে বসে আছে, সে আবার অন্যের বিরুদ্ধে অভিযোগ আনছে। যার পিছনে হাজারটা ফুটো, সে অন্য লোকের পিছনে ফুটো খুঁজে বেড়াচ্ছে। শত শত হাজার হাজার বিঘে জমির ওর খাস জমি বিক্রি করে খেয়ে ওর অভ্যাস হয়ে রয়েছে। গত কয়েকদিন আগে হাইকোর্টে কেস হয়েছে, তারটা কাবাসাটি মৌসল মৌজার হাজার হাজার বিঘে জমিও পাট্টার জমি প্রমোটারদের হাতে বিক্রি করেছে। তা সেই নিয়ে গভর্নমেন্টের কেস হয়েছে, নবান্ন থেকে ইনকোয়ারি হয়ে নানান কিছু সেই নিয়ে হচ্ছে ১ নম্বর খতিয়ানে চলে গেছে। ডিএম তার রিপোর্ট দিয়েছে। ভেরি রিসেন্ট ওর ছেলের নামে যে অরণ্যের কুড়ে বলে যে মাতলা নদীর চরের জমি দখল করে রেস্টুরেন্ট করেছে, সেই মাতলা নদীর চরের জমি রেকর্ডটা খুঁজে বোঝা যাবে কে জমি হাঙড়। আর তৃণমূলের অন্দরে এই দ্বন্দ্ব নিয়ে সরব হয়েছে বিরোধীরা। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর দাবি, আমি আগে যে কথা বলেছিলাম সে কথাই তার দলের লোকেরাই সত্য বলে প্রমাণ করেছে। আমি সত্য কথা বলেছি, সত্য সব সময়ের জন্য সত্য। আজকে সত্য কথাটা এস্টাবলিশ হয়নি, ৫ বছর পরে হবে, ৫০ বছর পরে এস্টাবলিশ হবে। আমি বলে এসেছি কবে থেকে, ২ বছর আগে থেকে বলছি, ১ বছর আগে থেকে বলছি কথা। ১ বছর পরে তার দলের লোকেরাই আমার কথাটাকে সত্য। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে বিজেপি নেতা অর্পণ দাসের দাবি, তৃণমূলের অবক্ষয় শুরু হয়ে গিয়েছে, শুধু সময়ের অপেক্ষা। কংগ্রেস যে দুর্নীতিগ্রস্ত, তোলাবাজ, মার্ডারার, ক্রিমিনাল, জমি হাঙড়দের দল, এটা আর বিরোধীদেরকে অভিযোগ করতে হচ্ছে না। এখন তৃণমূলকেই অভিযোগ করছে। এই শওকত মোল্লা, আরাবুল ইসলাম, কাইজার আহমেদ, এরা এক একটা তৃণমূলের গুণধর রত্ন। এদের গুণের কথা কারোর অজানা নয়। এদের অবক্ষয় শুরু হয়ে গেছে, শুধু সময়ের। বছর খুলে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ভাঙড়ের তৃণমূলের অন্দরের এই দ্বন্দ্ব কি বিরোধীদের সুবিধা করে দিচ্ছে না? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। তমাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।